পৃথিবীতে ৪৯টিরও বেশি মুসলিম প্রধান দেশ আছে, যাদের প্রত্যেকেরই রয়েছে আলাদা সংস্কৃতি, ভাষা আর জীবনধারা। কিন্তু একটি বিষয়ে সবাই একমত, তা হলো ঈদের আনন্দ উদযাপন। মুসলিমদের দুইটি সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদুল আজহা মানেই কোরবানির ঈদ। কোরবানিতে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পশু জবাই করা হয়। কিন্তু এই কোরবানি সব দেশে একরকম নয়। কোথাও কোরবানি হয় উট দিয়ে, কোথাও গরু বা ছাগল, আবার কোথাও ভেড়া বা মহিষ। এই পার্থক্য তৈরি হয়েছে দেশভেদে, সংস্কৃতি, জলবায়ু আর মানুষের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে। জেনে নেওয়া যাক পৃথিবীর কোন দেশে কোরবানির জন্য কোন কোন পশু ব্যবহৃত হয়। বাংলাদেশে কোরবানির প্রধান প্রাণী হচ্ছে গরু। শহর থেকে গ্রাম গরুই সবচেয়ে বেশি দেখা যায় কোরবানির হাটে। এর পাশাপাশি ছাগলও জনপ্রিয়, বিশেষ করে যারা একক কোরবানি দিতে চায়। কিছু জায়গায় মহিষও কোরবানি হয়, তবে সংখ্যায় কম। আর উট বা দুম্বা খুবই সীমিতভাবে দেখা যায়, সাধারণত বিত্তবানদের মাধ্যমে। ভারত একটি মুসলিম সংখ্যালঘু দেশ হলেও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা এখানে। ভারতের অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ, তাই কোরবানির জন্য প্রধান প্রাণী হিসেবে ছাগলকে বেছে নেওয়া হয়। মহিষ দ্বিতীয় স্থানে রয়েছে। ভেড়া ও উটও কোরবানি দেওয়া হয়, তবে এটি সাধারণত বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ। তবে অন্ধ্রপ্রদেশ, কেরালা, মিজোরামের মতো কিছু রাজ্যে গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা নেই। পাকিস্তানে কোরবানির জন্য ছাগল অত্যন্ত জনপ্রিয়। দেশটির প্রায় 40% মানুষ যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা ছাগল কোরবানি দেন। এরপরে গরু ও মহিষও বেশ জনপ্রিয়। ভেড়াও কোরবানি হয়, তবে উট কোরবানির পরিমাণ খুবই কম। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেমন সৌদি আরব, আরব আমিরাত, কাতার কিংবা কুয়েতে কোরবানির সবচেয়ে সহজলভ্য এবং জনপ্রিয় পশু হলো ভেড়া ও দুম্বা। ছাগলও এখানে অনেক জনপ্রিয়, আর যারা একটু ধনী তারা উট কিংবা গরু কোরবানি দিয়ে থাকেন। ইন্দোনেশিয়ায় গরু এবং ছাগল ও ভেড়া উভয় সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয়। এই প্রাণীগুলো এখানকার প্রধান পছন্দের। উট বা দুম্বা ইন্দোনেশিয়ায় কোরবানির জন্য খুব একটা দেখা যায় না। আফ্রিকার মুসলিম প্রধান দেশগুলো যেমন নাইজেরিয়া, সোমালিয়া ইত্যাদি দেশে স্থায়ীভাবে ছাগল, ভেড়া এবং গরুর ব্যাপক পশুপালন হয়, যা এগুলোর সহজলভ্যতা নিশ্চিত করে। ছাগল ও ভেড়ার দাম কম হওয়ায় সাধারণ মানুষের জন্য এগুলো সাশ্রয়ী হয়। গরুর ক্ষেত্রে একাধিক ব্যক্তি মিলে ভাগ করে কোরবানি দেওয়ায় খরচ কমিয়ে আনা সম্ভব হয়, যা এটিকে জনপ্রিয় করে তোলে। এক এক দেশে এক এক ধরনের পশু কোরবানির জন্য ব্যবহৃত হয়, আর তার পেছনে থাকে ধর্মীয় বিধান, স্থানীয় বাজার, সহজলভ্যতা আর আইনগত সীমাবদ্ধতা।